হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা পনিরের আইটেম, যেটা কিন্তু চটজলদি হয়ে যাবে আর দারুণ টেস্টি হবে। তো চলো ঝটপট আমাদের সাথে শেয়ার করে ফেলি। সবার আগে কিন্তু নিয়ে নেবো একটা গ্রাইন্ডারের বাটি, তাতে নিয়ে নেবো টমেটো, কাঁচা লঙ্কা আর রয়েছে আদা, এখানে কাজু আর আমন্ড, এই সব কিছু কিন্তু দিয়ে দেবো এই গ্রাইন্ডারের মধ্যেই। এবারেতে দিয়ে দেবো টক দই। আমি কিন্তু এখানে মোটামুটি 4 থেকে 5 চামচ মতন টক দই এখানে দিয়ে দিয়েছি, ফেটাইনি, এমনি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন, আর দেবো হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক এরকম। তারপরে একটা কড়া বসিয়ে নিলাম, কড়াতে দিয়ে দেবো অল্প একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু খুব ভালো করে পনিরগুলোকে ভেজে নেবো। বেশি ভাজার প্রয়োজন নেই, এপিটোপিট করে উল্টে ভেজে নিলেই হয়ে যাবে। তোমরা কিন্তু রিফাইন তেলের বদলে ঘিতেও ভেজে নিতে পারো। আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, পনির রান্নার পরেও একদম সফট আর তুলতুলে নরম থাকবে কি হবে। সবার আগে কিন্তু একটু গরম জল নিয়ে নেবে, তাতে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে রাখবে। আর তারপরে কিন্তু এই পনিরগুলো এই গরম জলের মধ্যেই দিয়ে রাখবো মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন। তারপরে দেখবে রান্নার পরেও কিন্তু পনির একদম তুলতুলে নরম থাকবে। তারপরে দেখো পনিরগুলোকে তুলে নিলাম, নিয়ে কিন্তু এই গরম জলের মধ্যেই দিয়ে রাখবো, যাতে নুন আর চিনি দিয়ে রেখেছিলাম। এবার কড়াতে যেটুকু তেল থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন সাদা জিরে, তারপরে দিয়ে দেবো একটু করে গরম মশলা, তার মধ্যে দেবো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দেবো তেজপাতা। এই দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে দিয়ে দেবো দেখো ক্যাপসিকাম। তোমরা কিন্তু ক্যাপসিকামটা অ্যাভয়েডও করতে পারো, আমি কিন্তু ক্যাপসিকামটা দিলাম কারণ আমার ভীষণই ভালো লাগে টেস্টটা, আর নিরামিষ তরকারিতে দিলে কিন্তু খুবই টেস্ট হয়। তাই আমি এখানে একটা ক্যাপসিকাম কুচো করে নিয়েছি একটু বড় করে, দিয়ে সেটা দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো। এবার দেখো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু পুরোটাই এতে ঢেলে দিতে হবে। গ্রাইন্ডারের বাটিতে যেটুকু লেগেছিল তাতে একটুখানি জল দিয়ে কিন্তু এতে পুরোটাই আবার দিয়ে দিলাম। এবার দেখো একটুখানি ফুটে উঠলে এই যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম জলে, এই জল সমেতই কিন্তু পনিরটা আমি এতে দিয়ে দেবো। তোমরা যদি বলো যে এত জল কেন দিচ্ছ, যেহেতু এতে ড্রাই ফ্রুট রয়েছে, যেরকম কাজু আর আমন্ড আছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তাই একটু জল যদি বেশি থাকে কোনো চিন্তা করার দরকার নেই, 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবে পুরোটাই খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। দেখো ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রান্না করব একদম হাই ফ্লেমে। দেখো 10 মিনিট কিন্তু হয়ে গেছে আর গ্রেভি কিন্তু খুব ভালোভাবেই ঘন হয়ে গেছে। এবার সবার লাস্টে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আর দেবো 1 চামচ মতন কসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে, এটা পুরোটাই দিয়ে দেবো। আর দেবো বাটার, আমি এখানে 1 টুকরো বাটার ইউজ করছি, তোমরা যদি চাও ঘিও কিন্তু ইউজ করতে পারো। আর আমি একটু স্বাদ অনুযায়ী দিয়েছি চিনি, তোমরা যদি চাও চিনিটা কিন্তু স্কিপও করতে পারো। পুজো আচ্ছার দিন হোক কিংবা নিরামিষ খাওয়ার দিন, আমরা কিন্তু ভেবেই উঠতে পারি না যে আর কিভাবে কি রান্না করা যায়। তো তোমরা কিন্তু এই পনিরের আইটেমটা একবার হলেও ট্রাই করো, আশা করি ভীষণ ভালো লাগবে, চটজলদি হয়ে যাবে আর দারুণ টেস্টি। এই পনিরের রেসিপিটা রুটি, পরোটা কিংবা নানের সাথে দারুণ লাগে, তাই অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা অনুরোধ রইল, লাইক করে দিও প্লিজ, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। আর নতুন বন্ধু থেকে থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।